যে দুই সময় স্ত্রী সহবাস করলে আপনি ধনী হয়ে যাবেন এবং আপনার ঘরে 3 দিন বারাকা শুধু আসতেই থাকবে এবং আল্লাহ পাক আপনার ঘরকে রহমত দ্বারা পরিপূর্ণ করে দিবেন। এই স্ত্রী সহবাস আমরা কখন করলে পরে ঘরের মধ্যে রহমত বারাকাত সাকিনা নাজিল হবে, এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। 2টি সময় আমি আপনাদেরকে বলে দিব। সেই 2টি সময়ের মধ্যে থেকে 1 নম্বর সময় হলো রাতের বেলা আপনারা ঘুমিয়ে পড়বেন খুব দ্রুত, কিন্তু তাহাজ্জুদ নামাজের সময় ঘুম থেকে উঠে যাবেন। ঘুম থেকে ওঠার পরে আপনারা তাহাজ্জুদ নামাজ পড়বেন, দেন ফজরের নামাজ পড়বেন। ফজরের নামাজের পরে এরপরে যদি আপনি স্ত্রী সহবাস করেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার ঘরের মধ্যে রহমত বারাকাত সাকিনা নাজিল করবে। দ্বিতীয় নাম্বার হলো আপনাদের যখন মেজাজ গরম থাকবে, অর্থাৎ আপনি যখন প্রচন্ড রাগান্বিত অবস্থায় থাকবেন, ভুলেও এই সময় কখনো স্ত্রী সহবাস করবেন না। কিন্তু গরম মেজাজ নিয়ে স্ত্রী সহবাস করা, এটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই পছন্দ করতেন। একজন ভাই প্রশ্ন করেছেন, 2 সময়ে স্ত্রী সহবাস করলে ঘরে বরকত আসে, ফজরের পরে সহবাসে বরকত হয় এবং রাগের সময় সহবাস করা যায় না, এই কথা কি সঠিক? জবাব, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। 2 সময়ে স্ত্রী সহবাস করলে ঘরে বরকত আসে বলে যেই কথা আমাদের সমাজে প্রচলিত আছে তা ভিত্তিহীন। ফজরের পরে সহবাস করলে ঘরে বরকত হবে এবং রাগের সময় সহবাস করা যাবে না, এরকম কোনো প্রমাণ কোরআন বা হাদিসে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন, হে আল্লাহ, আমার উম্মতের জন্য সকালের কর্মসমূহে বরকত নাজিল করো। কিন্তু ফজরের পরে সহবাস করলে ধনী হওয়ার কোনো দলিল নেই। সুতরাং এসব বানোয়াট আমল থেকে বিরত থাকতে হবে আমাদের সকলকেই।